সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সারাদিন রোজা রাখার পর এরকম স্বাস্থ্যসম্মত একটা ডেজার্টই কলিজা প্রাণ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার কাছে মনে হয় সারাদিন রোজা রাখার পর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়, আর তখন যদি এরকম স্বাস্থ্যসম্মত একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে। দুনিয়ার সব থেকে সহজ এই ডেজার্টটি বানাতে মাত্র 2টা উপকরণ প্রয়োজন। আমার কাছে মনে হয় 10 মিনিটের মধ্যে যে কেউ ঝটপট বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতার টেবিলে পরিবেশন করবেন, এমনি আপনার প্রশংসা করতে বাধ্য। ইফতার টেবিলকে আকর্ষণীয় করতে এই ব্রেড মালাইটা মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। তারপর এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পারবেন। চিনিটা দেওয়ার পর আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। একটু সময় নিয়ে ক্যারামেল যখন হয়ে আসবে তখন আমি আগে থেকে ঘন করে রাখা তরল দুধ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে রাখবেন। ঘন দুধটা দেওয়ার পর ক্যারামেলটা অনেকটাই আঠালো হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, একদম তাপে সবকিছু মিক্সড হয়ে যাবে। মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এখানে আমি সাদা ফল অ্যাড করে দিয়েছি, আর মালাইটা যাতে খুব দ্রুত ঘন হয়ে যায় এই জন্য আমি এখানে আমার টেস্ট অনুযায়ী গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। মালাই তৈরি করতে গুঁড়ো দুধ অ্যাড করায় মালাইটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে, এই জন্য আমি অনবরত নেড়ে মালাইটা একদমই পারফেক্টলি আসার পর আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। চলে গেলাম পরবর্তী স্টেপে। আজকে যেহেতু ব্রেড মালাই তৈরি করব এই জন্য প্রধান উপকরণ হচ্ছে ব্রেড। আমি এখানে বানানা ব্রেড অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডটাও অ্যাড করতে পারেন, তবে এই বানানা ব্রেড দিয়ে করলে রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। প্রথমেই আমি ব্রেড মালাইয়ের চার সাইডে ব্রাউন কালার অংশটা কেটে নিয়েছি, এটা অবশ্যই ফেলে দিবেন না, ব্রেড ক্রাম্বস তৈরি করতে ব্যবহার করবেন। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ব্রেড মালাইটা তৈরি করব। প্রথমেই আমি ব্রেড মালাই তৈরির জন্য 2টা লেয়ার করব, এই জন্য বানানা ব্রেড আমি দিয়ে দিলাম। তারপর উপরের দিক থেকে আমি মালাইটা দিয়ে দিলাম। মালাইটা অবশ্যই ঠান্ডা অবস্থায় অ্যাড করে দিবেন, না হলে ব্রেডটা একদম গলে যাবে। উপরের দিক থেকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়েছি, তারপর আবারও ব্রেড দিয়ে আমি মালাই দিয়ে মোট 2টা লেয়ার করেছি। আপনারা চাইলে 3টাও লেয়ার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তাহলে 10 মিনিট আগে এই ডেজার্টটি বানিয়ে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, আপনার কলিজা প্রাণ এমনি জুড়িয়ে যাবে। আমার ফুল ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।